আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতির আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা ইতিমধ্যে জানেন খুব তাড়াতাড়ি সার্কুলার আসতে চলেছে। দেরি না করে এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করুন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে চাইলে এই চ্যানেলে ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি নামক প্লেলিস্টটি ভিজিট করুন এবং এই ভিডিও ডেসক্রিপশনে সবগুলো ভিডিও লিংক দেওয়া থাকবে, চাইলে এখান থেকেও দেখে নিতে পারবেন। চলুন আজকের ভিডিও শুরু করে ফেলি। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। দহগ্রাম ছিটমহল লালমনিরহাটে অবস্থিত। দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হাড়িয়াভাঙ্গা। সঠিক উত্তর হবে হাড়িয়াভাঙ্গা। দক্ষিণ তালপট্টি দ্বীপ হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? মাইনুল হোসেন। সঠিক উত্তর হবে মাইনুল হোসেন। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁও। সঠিক উত্তর হবে সোনারগাঁও। পূর্ণভরা, নাগর, কুলিক ও টাঙ্গন কোন নদীর উপাধি? মহানন্দা। মহানন্দা নদীর উপাধি। ৭৬-এর মন্বন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে? বাংলা ১১৭৬ সালে। সঠিক উত্তর হবে বাংলা ১১৭৬ সালে। জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটি কার ঘোষণা? দুদু মিয়া। এই ঘোষণাটি দুদু মিয়ার। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল? সিপাহী। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মায়। যমুনা নদী পদ্মায় পতিত হয়েছে। বাংলাদেশের সবচেয়ে উত্তর অঞ্চলের জেলা কোনটি? পঞ্চগড়। বাংলাদেশের সবচেয়ে উত্তর অঞ্চলের জেলা পঞ্চগড়। বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? ১২ অক্টোবর ১৯৭২। ১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এক নতুন জাতীয় চেতনার। সঠিক উত্তর হবে এক নতুন জাতীয় চেতনার। ১৯৫২ সালে তৎকালীন ভাষা আন্দোলন এক নতুন জাতীয় চেতনার জন্ম দিয়েছিল। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম হলো ইউরিয়া। বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ? ২৩ সেন্টিমিটার। ২৩ সেন্টিমিটারের নিচেই রুই জাতীয় মাছের পোনা মারা নিষেধ। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত? খুলনাতে অবস্থিত। বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণের কারখানা খুলনাতে অবস্থিত। কোন ব্যাংক বাংলাদেশের দারিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশ ও বিদেশে সুনাম কুড়িয়েছে? গ্রামীণ ব্যাংক। বর্তমান সময়ে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোন ব্যাংক বাংলাদেশের দারিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশ ও বিদেশে সুনাম কুড়িয়েছে? গ্রামীণ ব্যাংক। চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি? বাঁশ। চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল হলো বাঁশ। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হলো কামরুল হাসান। ১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে এক দেশ দুই নীতি চালু হয়? ১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে এক দেশ দুই নীতি চালু হয়েছিল? গণচীন। সঠিক উত্তর হবে গণচীন। এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি? আসিয়ান জোটকে সমর্থন করা। সঠিক উত্তর হবে আসিয়ান জোটকে সমর্থন করা। এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হলো আসিয়ান জোটকে সমর্থন করা। জার্মানি ব্যতি রেখে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে? অস্ট্রিয়া। সঠিক উত্তর হবে অস্ট্রিয়া। জার্মানি ব্যতিরেকে অস্ট্রিয়ার সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? উইওন। সঠিক উত্তর হবে উইওন। ইরাক ইরান যুদ্ধবিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি? ইউনিমং। সঠিক উত্তর হবে ইউনিমং। ইউনিমং হলো ইরাক ইরান যুদ্ধবিরতি তদারকিতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর একটি সংক্ষিপ্ত নাম। প্রতি বছর অক্টোবর মাসে কোন দিন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? প্রথম সোমবার। সঠিক উত্তর হবে অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। কোনটি জাতিসংঘের বহুমুখী ও প্রাথমিক সহযোগিতা বাস্তবায়নে সর্ববৃহৎ মাধ্যম? কোনটি জাতিসংঘের বহুমুখী ও প্রাথমিক সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?
ইউএনডিপি। সঠিক উত্তর হবে ইউএনডিপি। ক্যাটালন কোন দেশের ভাষা? ক্যাটালন হলো স্পেনের ভাষা। ক্যাটালন স্পেনের ভাষা। গ্লাসনস্ত এর অর্থ কি? খোলামেলা আলোচনা। গ্লাসনস্ত এর অর্থ হলো খোলামেলা আলোচনা। কোনটি বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়? আইএমএফ। অপশানে আইএমএফ ব্যতীত বাকি তিনটি অপশানই বিশ্ব ব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান। কোনটি ওআইসি এর অঙ্গ সংস্থা নয়? ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র। সঠিক উত্তর হবে ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র। কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়? 1966 সাল থেকে। 1966 সাল থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়। ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরিদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা। সঠিক উত্তর হবে সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা। কফি উৎপাদনের ক্ষেত্রে কোন দেশগুলোকে গোল্ডেন ট্রায়াঙ্গেল বলা হয়? মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস। সঠিক উত্তর হবে মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস। তাশখণ্ড চুক্তি কখন স্বাক্ষরিত হয়? 1966 সালের 10 জানুয়ারি। 1966 সালের 10 জানুয়ারি তাশখণ্ড চুক্তি অনুষ্ঠিত হয়, স্বাক্ষরিত হয়। বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটি চিত্রকারকে? লিওনার্দো দা ভিঞ্চি। বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর লিওনার্দো দা ভিঞ্চি। কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়? ইরান। ইরান আরব লীগের অন্তর্ভুক্ত নয়। কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়? সংস্কৃতি। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবথেকে কম সংশ্লিষ্ট বিষয় হলো সংস্কৃতি। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম? অষ্টম। পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান অষ্টম। গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনায় সম্মিলিত নদী। গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনায় সম্মিলিত নদী অববাহিকার কত অংশ বাংলাদেশে অবস্থিত? 7 অংশ। গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনায় সম্মিলিত নদী অববাহিকায় কত শতাংশ? 7% বাংলাদেশে অন্তর্ভুক্ত। স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি সেক্টরে ভাগ করা হয়। সঠিক উত্তর হবে 11টি সেক্টরে বাংলাদেশকে ভাগ করা হয়। বাংলাদেশে সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য কত? 5400 কিলোমিটার। সঠিক উত্তর হবে 5400 কিলোমিটার। বাংলাদেশের সারা বছর নাব্য নদীপথের দৈর্ঘ্য 5400 কিলোমিটার। বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত শতাংশ? 13.47%। বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের 13.47% অবদান আছে। বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত? নাফ নদী দ্বারা বিভক্ত। বাংলাদেশ ও মিয়ানমার নাফ নদী দ্বারা বিভক্ত হয়েছে। কোন নেতা ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন? হাজী শরিয়তুল্লাহ। সঠিক উত্তর হবে হাজী শরিয়তুল্লাহ। হাজী শরিয়তুল্লাহ ফরাইজি আন্দোলনের নেতৃত্ব দেন। তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়ে অবস্থিত। তেঁতুলিয়া পঞ্চগড় জেলায় অবস্থিত। কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন? নবাব মুর্শিদ কুলি খাঁ। সঠিক উত্তর হবে নবাব মুর্শিদ কুলি খাঁ। বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করে নবাব মুর্শিদ কুলি খাঁ। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন বামফিল্ড ফুলার। সঠিক উত্তর হবে বামফিল্ড ফুলার। 1905 সালে নবগঠিত প্রদেশের প্রথম লেফটেন্যান্ট গভর্নর ছিলেন বামফিল্ড ফুলার। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজারে। হিমছড়ি কক্সবাজার শহরের নিকটে অবস্থিত। বাংলাদেশের কোন জেলাকে 360 আউলিয়ার দেশ বলা হয়? সিলেট জেলাকে। সিলেট জেলাকে 360 আউলিয়ার দেশ বলা হয়। বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সব থেকে বেশি কোন খাতে? কৃষি খাতে। কৃষি খাতে বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সব থেকে বেশি। বাংলাদেশ নিচে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল? 1979 থেকে 80 সাল।
1979 থেকে 80 সালে। বাংলাদেশের মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টসের অংশ কত? 83.5%। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের রেডিমেড গার্মেন্টসের অংশ হলো 83.5%। বাংলাদেশ জাতীয় সংসদের নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা কত? 50টি। নির্ধারিত আসনে মহিলা সদস্যের সংখ্যা 50টি। সেন্ট মার্টিন দ্বীপ এর অপর নাম কি? নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? 4টি। বাংলাদেশে ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা 4টি। গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে? গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে? 6 ঘন্টা আগে। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? আকাবা হলো জর্ডানের সমুদ্র বন্দর। রিয়েল কোন দেশের মুদ্রার নাম? ব্রাজিল। রিয়েল ব্রাজিলের মুদ্রার নাম। নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত? আইজেএসজি। সঠিক উত্তর হবে আইজেএসজি। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। ওয়াল স্ট্রিট নিউ ইয়র্কে অবস্থিত। ইসলামী উন্নয়ন ব্যাংকে আইডিবি দেয় বাংলাদেশের চাঁদার হার কত? 10 মিলিয়ন ইসলামিক দিনার। সঠিক উত্তর হবে 10 মিলিয়ন ইসলামিক দিনার। বিশ্ব ব্যাংক এর কোন অঙ্গ সংগঠনটি সফট লোন উইন্ডো নামে পরিচিত? আইডিএ। আইডিএ হলো বিশ্ব ব্যাংকের একটি সফট লোন উইন্ডো। আফ্রিকা মহাদেশের মানচিত্রে হর্নস অফ আফ্রিকাতে কোন দেশটি অবস্থিত? ইথিওপিয়া। সঠিক উত্তর হবে ইথিওপিয়া। নিচের কোন তারিখে পিএলও ইসরায়েল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে? 13 সেপ্টেম্বর 1993। 13 সেপ্টেম্বর 1993-তে পিএলও ইসরায়েল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে। রিও ডি জেনেরিওতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল? 179টি দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেছিল। ক্লাব অফ ভেনা কি? একটি বিশ্ব উন্নয়ন সংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান। জাতিসংঘ আদিবাসী ভাষা বর্ষ হিসাবে কোন সালকে ঘোষণা করেছে? 2019 সালকে। 2019 সালকে জাতিসংঘ আদিবাসী ভাষা বর্ষ হিসাবে ঘোষণা করা হয়েছে। 1993 সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কম্বোডিয়ার অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয়ী হয়েছে? ফুন সিনপেক। সঠিক উত্তর হবে ফুন সিনপেক। নিচের কোন দেশটি গ্রুপ অফ 7 অর্থাৎ G7 এর সদস্য নয়? সুইডেন। সুইডেন G7 এর সদস্য নয়। বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত? লাসা। লাসা শহরটি বিশ্বের নিষিদ্ধ শহর নামে পরিচিত। লেগ অফ আরব স্টেটের বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? কায়রো। কায়রোতে অবস্থিত। দ্য ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি কোন শহরে অবস্থিত? টোকিওতে। দ্য ইউনাইটেড নেশন ইউনিভার্সিটি টোকিওতে অবস্থিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই সিরিজের সবগুলো ভিডিও দেখতে এই ভিডিওর